অভিযোগ খণ্ডন করলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। দুর্নীতির গন্ধ লাগানোর অপচেষ্টা বিরোধী শিবিরের। শাসক বিরোধী লড়াইয়ে উন্নয়ন থমকে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে। এবার উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা সমষ্টির অধীনস্থ তিলথই গাঁও পঞ্চায়েতের সেই একই দৃশ্য নজরে। নর্দমা নির্মাণ নিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে স্পষ্ট করলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম তিলথই গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে নর্দমা নির্মাণ প্রকল্পকে ঘিরে বিরোধী দলের উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে দাবি পঞ্চায়েত কর্তৃপক্ষের। পঞ্চায়েত সূত্রে জানান, অমরনাথের বাড়ি থেকে চূড়ামণিনাথের বাড়ি পর্যন্ত নালা নির্মাণের কাজটি ধাপে ধাপে সম্পন্ন হয়েছে এবং এটি কোনো একক সময়ে সম্পন্ন হওয়া প্রকল্প নয়। প্রকল্পটি বিভিন্ন পর্যায়ে সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার ফলে ব্যয়ের হিসেব এবং শ্রম দিবস একত্রে প্রদর্শিত হয়েছে ফলক বোর্ডের মাধ্যমে। পশ্চিম তিলথই পঞ্চায়েতের উপপ্রধান জনার্দন দেবনাথ জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের আওতায় স্থানীয় শ্রমিকদের নিয়মিতভাবে কাজে নিয়োজিত করা এবং যথাযথ রেকর্ড সংরক্ষিত রাখা হয়েছে। প্রয়োজনে জনসমক্ষে তুলে ধরার ক্ষমতা রয়েছে তাদের। এই কাজের দায়িত্বপ্রাপ্ত মেট নমিতা রানী নাথ জানান, কিছু ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। শাসক বিরোধী রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টির উপায় বললেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। জনতা পাশে থাকলে, কাজের গুণগত মান ঠিক থাকলে জনতা পাশে থাকলে, কাজের গুণগত মান ঠিক থাকলে যতই কাদা ছোড়াছড়ি হোক কিছুতেই কাজ হবে না বললেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের প্রমাণ মেলেনি। অভিযোগ এবং পাল্টা দাবির মাঝে সত্যতা নির্ধারণের স্বচ্ছ প্রশাসনিক ভাবমূর্তি জনতার উন্নয়নে গতি আনবে বলে ধারণা জনতার। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। আমাদের পশ্চিম তিলথই গাঁওয়ের পক্ষ থেকে সাংবাদিকদের ডাকার একটাই কারণ হলো, গত 23 তারিখ আমাদের এখানকার বিধায়ক আমাদের গাঁও সভার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন। অমরনাথের বাড়ি হইতে চূড়ামণিনাথ পর্যন্ত নালা সংস্কার হয়েছে, সেই কাজের যে সম্পূর্ণ টাকাটাই নাকি আমাদের পঞ্চায়েতের আমরা যারা আছি উনি আমাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে আখ্যায়িত করে বলেছেন যে টাকাটা নাকি আমরা আত্মসাৎ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে এখানে ডাকা। আমি বিশ্বাস করি এখানে যারা কাজ করেছেন, এখানে যারা 2 নং এবং 3 নং ওয়ার্ডের যারা জায়গা সবসময় কাজ করে থাকেন, ওনারা সশরীরে সেখানে উপস্থিত হয়েছেন। আমি বলবো আপনাদের মাধ্যমে যারা কাজ করছেন ওনাদের কাছ থেকে সেই রিপোর্টটা জেনে নেবেন। তা অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেখেন আমরা এই পশ্চিম তিলথই গাঁও সভায় আমরা মানুষের হয়ে যে কাজ করছি, কাজ করার সুবাদে আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে কিছু কিছু বিরোধী লোক আছে। এই মোদিজি যে কাজ গোটা ভারতবর্ষ এবং পঞ্চায়েত স্তর থেকে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সবসময় তার বিরুদ্ধে একটা বিরোধিতা করে যাওয়া। আমি আজকে একটা কথা না বললে নাই হয়, গত পঞ্চায়েত নির্বাচনের আগে, সেটা আমার ব্যক্তিগত একটা পার্ট, নয়াপাশা স্কুল আছে, স্কুলের পাশেই আমার বাড়ি। সেখানে আমি একটা সুপারি বাগান করেছিলাম, তার পাশে একটা অর্জুন গাছ ছিল। আমি সেই অর্জুন গাছটা কাটার জন্য একটাই কারণ ছিল যে আমার সুপারি বাগানটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি আমাদের পানিসাগর ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে একটা লিখিত আবেদন দিয়েছিলাম যে গাছটা কাটার জন্য। তারা আমাকে অনুমতি দিয়েছেন। আমাদের এখানে বিধায়ক যিনি কাজ সম্পর্কে যে একটা দুর্নীতি অভিযোগ তুলেছেন, উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ রেখেছেন যে আমি পশ্চিম তিলথই গাঁও সভার উপপ্রধান বিজেপির নেতা, যে আমার ক্ষমতা বলে সরকারি জায়গা থেকে গাছ কেটে আমি লাকড়ি বিক্রি করছি। অতি দুঃখের সহিত কথাটি বলতে হয়। তারপরে কিন্তু কি লক্ষ্য করতে পারলাম যে ধর্মনগর থেকে ডিএফও পানিসাগর রেঞ্জার ফরেস্টার স্কুল মাঠে এসে ভরে গেলেন। তার 2 দিন পর সম্ভবত সেখানে তহসিলদার ডিএফওর মাধ্যমে জায়গা মেজারমেন্ট করা হয়। দেখা গেল কি আমি যে গাছটা কেটেছি সেটা আমি সঠিক জায়গা থেকে আমি কেটেছি, আমার জায়গা বলে সেটা কোনো সমস্যা হবে না, ওনারা ডিক্লারেশন দিয়ে গেছেন। গত 2-3 দিন আগের যে বিষয়টা নালা নিয়ে যে মন্তব্য রেখেছেন, গতকালকে আমার একজন পঞ্চায়েত সদস্য আমাকে ফোন করে বললেন সেই কেলেঙ্কারির যে বিষয় নিয়ে উনি আইনের দ্বারস্থ হবেন। আমি ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই। উনি যদি আইনের দ্বারস্থ হন, আমাদের পশ্চিম তিলথই গাঁও পক্ষ থেকে অসংখ্য ওনাকে ধন্যবাদ ওনার জন্য রেখে দিলাম।
আমাদের যারা কাজ করেছেন ওনাদের কাছ থেকে আপনারা বিশদভাবে জেনে নেবেন। এবং আমার এখানে নেট যার মাধ্যমে এখানে কাজ পরিচালনা হয়। আমরা যারা পঞ্চায়েতের প্রতিনিধি আছি আমাদের পঞ্চায়েতের মাধ্যমে এরিয়াতে যে সমস্ত রেগার জন্য নালার কাজই হোক রাস্তার কাজই হোক আমরা পঞ্চায়েত সিদ্ধান্তক্রমে আমাদের প্রতিনিধি ওয়ার্ডে কাজ পরিচালনা করার জন্য আমরা সব জায়গাতে আমাদের মধ্য দিকে লোক রেখেছি কাজ করার জন্য যাতে কাজটা সুন্দর হয়। সমস্ত রিপোর্ট এই কাজের কত কাজ ছিল কত ম্যান্ডেট ছিল কোন জায়গাতে অনেক ডিটেলস আছে এবং আপনার সততা যাচাই করে আপনারা সেই রিপোর্ট করে নেবেন। বলেছেন 1,22,784 টাকার মানে ব্যয়ে সেই কাজটা হয়েছে, কিন্তু এখানে 290 দিনের শ্রম দিবস দেখানো হয়েছে, কিন্তু বাস্তব চিত্র যেটা রয়েছে গত 10 বছরে একদিনের জন্য সেখানে শ্রমিক দিয়ে কাজ করানো হয়নি। সেটার কতটুকু সত্যতা রয়েছে? না সেই বিষয়টা যারা কাজ করেন ওনাদের কাছে জানবেন। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমাদের সেই পশ্চিম দিল্লি গাঁওসভার মধ্যে প্রতিটি পাড়ায় প্রতি বছর এই যে কোনো সময় এসেছে মানুষের ধান চাষ করবে যে নালাগুলো আছে প্রতি বছর আমরা সেই নালা সংস্কার কাজ করিয়ে থাকি। গতবার করেছি প্রতি বছর, কিন্তু উনি বলেছেন যে এই আমাদের গাঁওসভা থেকে আমাদের এই এরিয়া থেকে বেশ কয়েকজন গিয়ে ওনার কাছে প্রতিবাদ রেখেছেন যে সেই কাজটা হয়নি এবং উনি বলেছেন 10 বছর যাবৎ সেই নালাতে কোনো কাজ হয়নি। সেই বিষয়টা যারা আছেন ওনাদের কাছ থেকে জানলে হয়তো মনে ভালো হবে, তার সত্যতা পেয়ে যাবেন। তাহলে আপনি বলছেন বিষয়টা পুরো ভিত্তিহীন? টোটালি ভিত্তিহীন। আপনার নাম? আমার নাম জনার্দন দেবনাথ। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি পশ্চিম দিল্লি গাঁওসভার উপপ্রধান হিসাবে আছি। পশ্চিম তিলতই যে রেগা হয় সেই রেগার কি দায়িত্বে রয়েছেন? আমার নাম হচ্ছে নমিতা রানী নাথ। আমি পশ্চিম তিলতই জিপির একজন ম্যাট। এই পশ্চিম তিলতই জিপিতে যত ধরনের কমিউনিটি বেস কাজ হয় প্রত্যেকটি কাজের 2 টাইমস অ্যাটেন্ডেন্স আমি নেই, এমনকি শ্রমিকদের কাজ চলাকালীন অবস্থায় ওনাদের সাথে থাকি, কাজের দেখাশোনা করি। তাহলে এই পশ্চিম তিলতইয়ে একটা অভিযোগ উঠেছে যে রেগার শ্রমিকরা এখানে কোনো কাজ না করে সেই টাকাটা পঞ্চায়েত আত্মসাৎ করেছে। কতটুকু সত্যতা রয়েছে? এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। কারণ গত 9 মাস আগে যেমন 16 জুলাই 2025-এ আমরা 5 দিন অমরনাথ টু চূড়ামণিনাথ চ্যানেলে কাজ করিয়েছি এবং বাকি ম্যান্ডেটসগুলো কিছু রয়ে গেছিলো তাগুলো আমরা ডিসেম্বরে কমপ্লিট করে নিয়েছি। এবার প্রত্যেকটা ডেন চ্যানেলে আমরা প্রতি বছরে কাজ করে থাকি। এমনকি আমাদের সাথে যত শ্রমিক দিদিরা দাদারা আছেন ওনারা কাজ করেছেন। আমি ফার্স্ট টাইম এসেছি, ওনাদের অ্যাটেন্ডেন্স নিয়েছি, সেকেন্ড টাইম আবার কাজ কমপ্লিট করার পরে ওনাদের সাথে রয়েছি, অ্যাটেন্ডেন্স নিয়েছি এবং কাজে দেখাশোনা করেছি। যদি আপনাদের মনে কিছু থেকে থাকে ওনাদের জিজ্ঞেস করতে পারেন ওনারা কাজ করেছে কিনা। এবং যে নালার অভিযোগ উঠেছে সেটা কতটুক থেকে কতটুকু অব্দি কাজ? এটা অমরনাথ নামে একজন কাকু, আর ওনার বাড়ি থেকে শুরু করে ওই নালাটা আমাদের বর্তমান বিধায়ক শৈলেন্দ্রনাথ মহোদয় ওনার বাড়ির পাশে চূড়ামণিনাথ অব্দি কাজটা হয়েছে। এমনকি ওটা ছাড়াও আরো সাইড পাস অনেক কাজ করেছি, আমরা ব্রাঞ্চ নালাতেও কাজ করেছি। এবং উনি একটা অভিযোগ বলেছেন যেটা 10 বছরে এই নালাতে কোনো কাজ হয়নি। যেহেতু মেটের দায়িত্বে রয়েছেন আপনাদের কাছে কি তেমন কোনো প্রুফ বা প্রমাণ? হ্যাঁ, আমার কাছে সম্পূর্ণ অফিসিয়াল প্রুফ আছে, এমনকি আমার খাতা রেকর্ডস আছে। আমি যে 2 টাইম শ্রমিকরা কাজ করেছে 2 টাইমস ফটো নিয়েছি, এরপরে শ্রমিকরা কে কতদিন কাজ করে সম্পূর্ণ অফিসিয়াল রেকর্ডস আছে। এমনকি কাজ চলাকালীন অবস্থায় শ্রমিকদের ওয়ার্কসাইটের ফটো আছে আমার কাছে, যদি আপনারা দেখতে চান তাহলে মোবাইলে দেখাতে পারি। আপনারা তো এই পশ্চিম তিলতইয়ের বাসিন্দা এবং রেগা শ্রমিক, আমাদের কাজ না করিয়ে পঞ্চায়েত বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করে দিয়েছে, এটা সত্যতা কতটুকু রয়েছে? আপনারা যত সময় কাজ আছে অত সময় তারা কাজ করাইতেছে, আমরা উপযুক্ত টাকা বছর আমরা নালা কইরা যাই, প্রথম দিকে আমরা নালা কাজ করি। এই নালাটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আপনারা কাজ করেছেন? অমরচাঁদ নাথের বাড়ির তল থেকে চূড়ামণি নাথের বাড়ি পিছন পর্যন্ত আমরা করছি কাজ। শৈলেন্দ্রনাথের বাড়ির তল পর্যন্ত কাজ করছি। তো এইটা যে একটা বিষয় যে উনি বলেছেন যে কিছু শ্রমিক নাকি ওনার বাড়িতে গিয়ে অভিযোগ করেছেন এখানে কোনো কাজ হয়নি, এটা কি সত্যি? এটা আমরা হইতে পারতাম না, এখন তারা অবজেকশন করছে, তারা কইব তারা রেখে করছে, আমরা তো এই ধরনের মানে আপনারা এখানে যারা রয়েছেন সবাই কাজ করে টাকা পাচ্ছেন? আমরা সবাই কাজ করছি, 2 বেলা ফটো উঠছি। যে আপনাদের এলাকাতে রেগার কাজ না করেও মানে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে, সেটার কতটুকু সত্যতা রয়েছে? যেহেতু আপনারা শ্রমিক। বুঝছি, আমরা তো না কাজ না করে নিছি না, কাজ করে নিয়েছি আমরা তো সবসময় কাজ করে নিয়েছি, কাজ সবসময় হয়েছে
আমরা কাজ করতে আছি, কাজ করতে হতে তো দুই বেলা ফটো উঠতে আছে, ফটোতে আমরা পয়সা নিতে আসি, আমরা কাজ করতে গেছিলাম। এখান থেকে কিছু শ্রমিক নাকি ওনার বাড়িতে গিয়ে অভিযোগ করেছেন যে 10 বছর থেকে এই নালাতে কোনো কাজ হয়নি, কাজ না করে যে পঞ্চায়েত প্রতিপক্ষ রয়েছে তারা পুরো টাকা আত্মসাৎ করে নিয়েছে আপনাদের কাজ না করিয়ে, এটার কি কতটুকু সত্যতা রয়েছে? আমরা জানি না, তারা যে আত্মহত্যা করছে আমরা জানি না। আমরা কাজ করি, কাজের পেমেন্টের দেয়, যতদিন কাজ করি আমরা পাই তাই পেমেন্ট, ওই 2 লাখ টাকা কাজ হয়েছে, ওদের টাকা পয়সা কাজ